তো গাইস, ইন্ডিয়ান বাইক 3D গেমের ভেতরে ফ্রাকলিং এর শহরে মোটু পাতলু চলে এসেছে এবং মোটুকে আক্রমণ করে বসেছে একদল ভয়ঙ্কর সন্ত্রাসীগুলো মোটু পাতলুকে বেঁধে রেখেছে এবং তার দিকে বন্দুক তাক করে আছে। এই দিক থেকে চুইংগাম, ফ্রাকলিং সবাই তাকে বাঁচাতে এসেছে। তারা এসে কি সন্ত্রাসীগুলোর হাত থেকে মোটুকে ছাড়িয়ে নিতে পারবে, তাই দেখবো আজকের এই ভিডিওতে। ও আজকের সকালটা অনেক সুন্দর মনে হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যায়াম করতে অনেক ভালো লাগতেছে আমার। আমি আর মোটু এই ফ্রাকলিং এর শহরে নতুন এসেছি। এই মোটুটা যে আবার কোথায় গেল কে জানে। আরে কি আনন্দ আকাশে বাতাসে। আরে বন্ধুরা, তোমরা জানো আমার শহরে চলে এসেছে মোটু পাতলু। তারা নাকি ঘুরতে এসেছে। এখনই তাড়াতাড়ি বাইক নিয়ে তাদের কাছে যাই, তাদের সাথে দেখা করি, দেখি তারা আমার শহরে কেমন আছে এবং আমার শহরটা তাদের কাছে কেমন লাগছে। অবশ্যই এখনই গিয়ে জানতে হবে। একটা ব্যাপার এখনো বুঝতে পারছি না, মোটু পাতলু আমাকে না জানিয়ে আমার শহরে চলে আসলো। তারা তো আমাকে জানালে আমি তাদের নিয়ে ঘুরিয়ে দেখাতাম পুরো শহর। আচ্ছা, মোটু পাতলু যখন আমাদের এখানে চলে এসেছে, তাহলে একটা কাজ করি, ওর ঘরে তাড়াতাড়ি যাই, দেখি ও ঘরে আছে কিনা। আরে কি, ঘরে তো তালা দেখতেছি, তাহলে ও মনে হয় কোথাও বেড়াতে গেছে। ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, কারণ ওর সাথে আমাকে দেখা করতেই হবে। কিন্তু এই সকাল সকাল মোটু পাতলু কোথায় যেতে পারে, আমি এখন ওদের কোথায় খুঁজবো। ও বুদ্ধি পেয়েছি, দেখি ওইদিকে সামনে যাই, দেখি মোটু পাতলু আছে কিনা। সকালে ঘুম থেকে উঠেই মোটুকে আর দেখতে পাচ্ছি না। আরে মোটুকে ওরা ধরে নিয়ে গেছে। আরে ফ্রাকলিং ভাই, আপনার শহর এমন কেন? এখানে আসার পর একদল গুন্ডা মোটুকে ধরে নিয়ে গেছে। তারা মোটুকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি ওখানে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু ওদের সাথে আমি পারিনি। মোটুর সামনে হাঁটতেছে আর একটা কালা গুন্ডা তার পিছন পিছন বন্দুক তাক করে আছে। মোটু কিছু বলতেও পারতেছে না। ফ্রাকলিং ভাই যেভাবেই হোক আমার বন্ধুকে বাঁচান, কারণ এই শহর দেখতে এসে যদি মোটু বিপদে পড়ে যায় তাহলে কিন্তু আপনার নাম বদনাম হয়ে যাবে। তাড়াতাড়ি বাঁচান। আরে পাতলু, তুমি কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হবে না। আমি মোটুকে বাঁচিয়ে নিয়ে আসবো। আগে বলো মোটুকে কোথায় থেকে ধরেছে এবং কোথায় গিয়েছিল। কোনো চিন্তা করো না, আমি মোটুকে এখনই বাঁচিয়ে নিয়ে আসতেছি। আরে পাতলু ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই আমার বাইক নিয়ে যাইতেছি। এই তো বাইক নিয়ে রওনা হয়ে গেলাম। এখন মোটুকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, চুইংগাম স্যারকে নিতে হবে, কারণ পুলিশ ওখানে দরকার আছে। চুইংগাম স্যার যে কোথায় আছে। আচ্ছা, আমি আগে ওখানে যাই। তেলের পাম্পের ওখানে চুইংগাম স্যার থাকতে পারে, ওখানে তার ডিউটি আছে। আমি যতদূর জেনেছিলাম, তাড়াতাড়ি তেলের পাম্পের ওখানে যাই, চুইংগাম স্যারকে নিয়েই তারপর মোটুকে বাঁচাতে হবে। আর ডক্টর ঝটকার কাছে একটু যেতে হবে। এই তো আমি তেলের পাম্পের কাছে চলে আসছি। আরে এই তো চুইংগাম স্যারকে পেয়ে গেছি। চুইংগাম স্যার কি হয়েছে জানেন? মোটুকে কেউ যেন অপহরণ করেছে। এখন আপনার সাহায্য লাগবে এবং ডক্টর ঝটকারও সাহায্য লাগবে। একটু পরে আমি ডক্টর ঝটকার কাছে যাব, তারপর আপনাকে ওখানে যেতে হবে মোটুকে ছাড়িয়ে আনতে। আরে ফ্রাকলিং, তুমি এসব কি বলছো? আমার বন্ধু মোটুকে আবার কে অপহরণ করবে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে চুইংগাম স্যার, আমরা তো যাবোই, কিন্তু আমাদের একটু কৌশল অবলম্বন করে যেতে হবে। এখন ডক্টর ঝটকার কাছে যেতে হবে, দেখি ডক্টর ঝটকার কোনো নতুন গ্যাজেট আছে কিনা। ওইভাবে ওই গুন্ডাদের ধরে ফেলতে হবে। আপনি দাঁড়ান, আমি এখনই ডক্টর ঝটকার কাছ থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে ফ্রাকলিং, তাড়াতাড়ি তুমি তাহলে যাও, মোটুকে যেভাবেই হোক বাঁচাতে হবে। একটা জিনিস বুঝলাম না, আমার শহরে এই মোটুকে আমার বন্ধুকে আবার কে অপহরণ করবে? তাড়াতাড়ি ডক্টর ঝটকার কাছে যায়। ডক্টর ঝটকা যে এখন কোথায় আছে, ডক্টর ঝটকাকে খুঁজে বের করতে হবে। বাইকটা নিয়ে যায়, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। তো আমি বিজ্ঞানী ডক্টর ঝটকার বাড়ির সামনে চলে এসেছি। আরে বাড়ির সামনে যাওয়ার জন্য দেখো এটা কি রাস্তা করে রেখেছে। আসলে এটা যে একটা বিজ্ঞানী দেখেই বোঝা যায়। এই রাস্তা দিয়ে আমাকে বাইক চালিয়ে যেতে হবে, তারপর আমি পাবো ডক্টর ঝটকার একটি সুন্দর বাড়ি। যাই হোক, ডক্টর ঝটকাকে আমার সাথে নিতে হবে মোটুকে বাঁচাতে। দেখো দেখো, ডক্টর ঝটকা আবার সামনেটা কি দিয়ে রেখেছে, যেন সহজে মানুষ যেতে না পারে। যাই হোক, এই রাস্তা দিয়ে বাইক চালাতে আমার ভালোই লাগতেছে, কারণ এর আগে ডক্টর ঝটকার বাড়ির এখানে আসা হয়নি। ডক্টর ঝটকা এটা কি কি রাস্তা তৈরি করে রেখেছে। আরে দেখো দেখো, এখানে ডক্টর ঝটকা অনেকগুলো পাখা লাগিয়ে রেখেছে। এই পাখা দিয়ে কি মানুষ বাতাস খাবে নাকি বুঝতেছি না। এখানে কি অনেক গরম, তাও তো বুঝতেছি না। এই পাখাগুলো ঘুরতেছে আবার। ডক্টর ঝটকা যে কি কি করে ডক্টর ঝটকাই ভালো জানে। আরে ডক্টর ঝটকাকে দেখা পাওয়ার সাথে সাথে মোটুর বিষয়টা বলতে হবে এবং ডক্টর ঝটকাকে নিয়ে যেতে হবে। ডক্টর ঝটকা কি যে নতুন গ্যাজেট আবিষ্কার করেছে কে জানে। যদি নতুন গ্যাজেট আবিষ্কার করে থাকে তাহলে তো ভালো, আর না আবিষ্কার করলে তাড়াতাড়ি বানাতে হবে, কারণ ওই গুন্ডাদের হাত থেকে বাঁচতে, পিস্তল থেকে বাঁচতে গ্যাজেট লাগবে। ডক্টর ঝটকা যে সব কি করে রাখছে, তাড়াতাড়ি যে তার বাড়িতে যাবে সেই উপায়ও নেই। এখানে দেখো অনেক জায়গায় পাখা লাগিয়ে রেখেছে। এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের মধ্যে আবার পাখা লাগিয়ে রেখেছে যাতে সহজে কেউ যেতে না পারে। ডক্টর ঝটকা যে আরো কত সিকিউরিটি রেখেছে কে জানে। আরে দেখো দেখো, এ কি হচ্ছে? আমি তো বাইক নিয়ে সামনে যেতেই পারতেছি না, এই পাখাগুলো কেমন ভাবে ঘুরতেছে। আরে যে করেই হোক এই রাস্তা পার হতে হবে। ডক্টর ঝটকাকে গিয়ে বলতে হবে যেন সে এই রাস্তাগুলো সিকিউরিটি কমায়। এভাবে কি মানুষ যায় নাকি? এভাবে মানুষ কেমনে যাবে? এই দেখো এই দেখো, এখন আবার কি হচ্ছে? ঘরের ছাদে উঠতেছি, রুমের ছাদ দিয়ে যাচ্ছি। ডক্টর ঝটকা যে কি করে ডক্টর ঝটকা নিজেও জানে না। যাই হোক, সামনে মনে হয় ডক্টর ঝটকার বাড়ি। এখনই ডক্টর ঝটকাকে গিয়ে ধরতে হবে।
এই তো বাইক চালাতে চালাতে অনেক দূর এসে পড়েছি। ওই তো সামনে ডক্টর জটকার বাড়ি দেখা যাচ্ছে। ওই যে রাস্তা, দেখো রাস্তা কি রাস্তা বানিয়ে রেখেছে। ওই সামনে যে একটি গোল চাকটি দেখা যাচ্ছে, ওই চাকটি হলো ডক্টর ঝটকার বাড়ি। এখনই ডক্টর ঝটকাকে গিয়ে সবকিছু বলতে হবে। আরে ডক্টর ঝটকা ভাই আপনি এটা কি রাস্তা বানিয়ে রেখেছেন? আপনার বাড়িতে আসতে কতক্ষণ সময় লাগলো জানেন? আপনি কি জানেন কি হয়েছে? আপনার বন্ধু মোটু ওকে ধরে নিয়ে গেছে একদল গুন্ডা। তাড়াতাড়ি আপনি নতুন কোনো গ্যাজেট বের করছেন নাকি? তাড়াতাড়ি আমার সাথে নিয়ে চলুন ওখানে। আমি আগে ইন্সপেক্টর চুইংগামকে সবকিছু বলে এসেছি, যাতে ইন্সপেক্টর চুইংগাম সৈন্যবল সব রেডি করতে পারে। তাড়াতাড়ি আমার সাথে নতুন গ্যাজেটটা নিয়ে চলুন, দেখি নতুন কি গ্যাজেট বানিয়েছেন আপনি। আরে ডক্টর ঝটকা ভাই, মোটুকে ধরেছে একদল কালো গুন্ডা। ওকে মোটুকে ধরে নিয়ে গেছে, পিছনে রাইফেল রেখে মোটু সামনে আইগোচ্ছে এবং সে পিছনে রাইফেল নিয়ে আস্তে আস্তে দৌড়াচ্ছে। ওই মোটুকে বাঁচাতে হবে, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আমার সাথে চলুন। আরে ফ্রাকলিং, তাহলে তুমি এক কাজ করো, তোমার বাইকটা আমার এখানে রাখো, আমার একটি মাইক্রো আছে, ওই মাইক্রো দিয়ে যাবো। ওই মাইক্রো হলো আমার গ্যাজেট, ওই মাইক্রো দিয়ে দেখুনি আমরা কিভাবে ওই সন্ত্রাসকে সাহায্য করি। তাড়াতাড়ি চলো। এই তো আমরা মাইক্রো নিয়ে বেরিয়ে পড়েছি, দেখি এখন মোটু কোথায় আছে, মোটুকে খুঁজে বের করতে হবে। আরে মোটুকে তো কোথাও দেখা যাচ্ছে না। আরে ওই দিক যাই দেখি মোটু আছে কিনা। এই তো মোটুকে দেখতে পেয়েছি, ওই দেখো ক্ষেতের মাঠের মধ্যে মোটুকে দেখা যাচ্ছে। আরে আমরা বাইক থেকে তাড়াতাড়ি নামি, এই দেখো এখানে মোটু একদল সন্ত্রাসী ঘিরে রেখেছে। আরে মোটু তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার বন্ধুরা আসতেছি। আমাদের শুধু এভাবে গেলেই হবে না, আমাদেরকে আস্তে আস্তে কৌশল অবলম্বন করে যেতে হবে। হাঁটি হাঁটি পায়ে পায়ে যেতে হবে, যেন সন্ত্রাসীরা বুঝতে না পারে যে আমরা ওখানে যাচ্ছি। কারণ সন্ত্রাসীরা বুঝতে পারলে তারা আবার আমাদের ধরে ফেলবে। তাই আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে করে যাব, যাতে মোটুকে বাঁচাতে পারি। আরে চুইংগাম স্যার, এই তো আমরা এসে পড়েছি। এই তো আপনি একসাথে সবাই আমরা ধাক্কা দেবো। এই তো ধাক্কা দিয়েছি, এই দেখো সবাই পড়ে গেছে। এখন আমরা মোটুকে উদ্ধার করে নিয়ে যাব। হা হা হা, এই সন্ত্রাসীগুলো বলে আমাদের সাথে পারবে, আমরা অনেক কৌশল অবলম্বন করে এখানে এসেছি।